বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে আদালতে তোলা হয়েছে। সবশেষ খবর জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, যতদূর জেনেছে এখন পর্যন্ত তো রিমান্ড চাওয়া হয়নি, মামলার বিস্তারিত জানাবেন এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছে তাতে কি ধরনের, তাকে কি কারাগারে পাঠানো হতে পারে কিনা বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। গালিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হককে হত্যা চেষ্টা মামলায় আজকে কিছুক্ষণ আগে আদালতে তোলা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, যাকে গতকালকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেপ্তার দেখানো হয় এই মামলায় তিনি 203 নম্বর এজাহার নামীয় আসামি। সেখানে মূলত তাকে দেখানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে এই আন্দোলন দমনে তিনি অর্থের যোগানদাতা হিসেবে তাকে এই মামলায় উল্লেখ করা হয়েছে। তাকে কিছুক্ষণ আগেই আদালতে তোলা হয়েছে। এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা রয়েছেন। মূলত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন যে এই আন্দোলন দমনে যারা অভিনয় শিল্পী রয়েছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম এই নুসরাত ফারিয়া। এখানে তার পক্ষের কোনো আইনজীবী দাঁড়ায় কিনা সেটি এখন দেখার বিষয়, যে তার পক্ষে কোনো কথা বলেন কিনা। তবে এখন পর্যন্ত আমরা যে মামলার যে কাগজটি পেয়েছি, ফরওয়ার্ডিংটি পেয়েছি, সেখানে রিমান্ডের বিষয়ে উল্লেখ করা হয়নি। তাকে জেল হাজতে আটকে রাখার কথা বলা হয়েছে এই মামলার তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। তবে যেহেতু শুনানি চলছে, শুনানিতে আসলে আরও বিস্তারিত জানা সম্ভব হবে কোন কোন বিষয়গুলো তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। কারণ যে মামলাটি করা হয়েছিল 29 এপ্রিল এই চলতি বছরের, এনামুল হক তিনি নিজেই বাদী হয়েছেন। তাকে হত্যা চেষ্টা মামলায় সেখানে আমরা দেখেছি যে প্রায় 250 জনের মতো তিনি নাম উল্লেখ করেছেন, অজ্ঞাতনামা আসামি করেছেন 200 থেকে 300 জনের। তার মধ্য থেকে সেখানে আমরা দেখেছি 17 জন অভিনয় শিল্পীর নাম রয়েছে। সেই তালিকায় এই নুসরাত ফারিয়াও রয়েছেন, যাকে গতকালকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। এবং এখন যেহেতু তার শুনানিটি চলছে, তখন আসলে বিস্তারিত বলা সম্ভব হবে কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আইনজীবী তুলে ধরেন। তবে এই যে তাকে গ্রেপ্তার করার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এক ধরনের আলোচনার কেন্দ্রে কিন্তু রয়েছেন তিনি। কারণ অনেকেই বলছেন যে এই হত্যা চেষ্টা মামলার সঙ্গে তিনি জড়িত থাকার কথা নয়। পাশাপাশি আবার অনেকেই দাবি করছেন যে আওয়ামী লীগকে নানা সময় তিনি সহযোগিতা করেছেন, তাদের যে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আর্থিকভাবে তিনি সহযোগিতা করেছেন। সবশেষ তিনি শেখ মুজিবুর রহমানের যে বায়োপিক, সেই বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে তিনি অভিনয় করেছেন, যার কারণে ওই অভিনয়কে কেন্দ্র করেই যারা সাধারণ মানুষ রয়েছেন অনেকেই কিন্তু সেটি আলোচনা হিসেবে নিয়েছেন, অনেকে সমালোচনাও করেছেন। এই বিষয়গুলো আজকে এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিচারকের কাছে তুলে ধরবেন বলে আমরা জানতে পেরেছি, যতটুকু তিনি আমাদেরকে বলেছেন। তবে এখন পর্যন্ত যেহেতু তার শুনানিটি শেষ হয়নি, পুরোপুরি বলা সম্ভব হচ্ছে না যে পরবর্তীতে রিমান্ড চাওয়া হবে কি হবে না, বা তাকে কারাগারে পাঠানোর আগে কোনো প্রকার তাকে কি কি সুবিধা দেওয়া হবে, এই বিষয়গুলো এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। তবে শুনানি শেষ হওয়ার পরে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যখন আমাদের সঙ্গে কথা বলবেন, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলায় এই মুহূর্তে আদালতে তোলা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।